উঠছে তখন আপনি আগেই দৌড় দেন। আপনার সাকলাইনে নিয়ে যাইয়েন, ওই চোরা সাকলাইনের পেটের ভিতরে এই আল্লাহর ঘরের মসজিদের হাজার হাজার টাকার টিয়ার। আপনার দীপক দালাল, আপনার সোবান টোকাই, এদের সবাইয়ের বিচার লিজ নিক্সন চৌধুরী করতেছে। আপনি যত বড় বড় ধমক দেন, নিক্সন চৌধুরীর এক চুল ছড়ানোর ক্ষমতা আপনার মতন 100 প্রেসিডেন্টও রাখে না। আমি যখন ভাঙ্গায় নির্বাচন করতে আসছিলাম, আপনারা আমার ভোটের বাক্স বইরা দিছেন। আন্দোলন ছিল আপনাদের, দুঃখ ছিল আপনাদের, কষ্ট ছিল আপনাদের, 35 বছরের জ্বালা নিয়ে আপনারা ছিলেন। আমি একজন সৈনিক হিসাবে আপনাদের কাছে আসছিলাম, আপনাদের আন্দোলনে শরিক হয়েছিলাম। শুধুমাত্র শেখ হাসিনার কোলের থেকে নাইমা আইসা বাংলার মানুষের এই আন্দোলনে শরিক হয়েছিলাম। যেই চেষ্টা রুমি ভাই করছিল তাকে ব্যর্থ করা হয়েছে, সেইটাই আপনারা আবার নিক্সন চৌধুরীকে শেখ হাসিনার কোলের থেকে নাইমা আইসা আপনাদের এই আন্দোলনের শরিক হয়েছিলাম। সেই আন্দোলনে আপনারা বিজয় হয়েছেন। সেটা আপনাদের আন্দোলন, আপনাদের উন্নয়নের আন্দোলন। আজকে লজ্জা করে যে 3-3 বার শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই ফরিদপুরের মাটিতে আজকে এই অন্ধকারের ভিতরে মিটিং করতে হচ্ছে। এই লজ্জা ভান্ডার মানুষের না, ওই কুমিল্লার কাজীর। আজকে অন্ধকারে পৌরসভার এত কাছে এখানে আজকে চুমুদ্দির মতন ইউনিয়নে অন্ধকারে আজকে মিটিং করতে হচ্ছে। আমার কাজী সাহেব এই অন্ধকারে আসলে আপনারা তাকে বলবেন এই বিদ্যুৎ আরো 30 বছর আগে আসার কথা ছিল, কেন আসে নাই? আজকে বড় বড় ডেক করতে নিক্সন চৌধুরীকে প্রতিরোধ করবে জাফরুল্লাহ সাহেব। বারবার প্রতিরোধের কথা কইলে আমি কিন্তু আপনার ঢাকার গুলশানের বাড়িতে প্রতিরোধ করে দেব। আমি বঙ্গবন্ধুর নাতি, আপনার মতন রাজাকারের দমক আমি নিক্সন চৌধুরী ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে শেখ হাসিনা বালুর মাঠে মিটিং করছিল, সেদিনই তার কোলে উঠে যেতাম। কিন্তু নিক্সন চৌধুরী বাংলার মানুষের আন্দোলনে শরিক হয়েছে, এক চুল পরিমাণ নড়ানোর মতন ক্ষমতা কেউ রাখে না। আর এই বাংলার মাটিতে আপনারাই আগামীতে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় আপনারাই একজন করে নিক্সন চৌধুরী হইয়া আগামী নির্বাচনে বিজয় করে আপনারাই আবার শেখ হাসিনার কোলে তুলে দিবেন। কারণ আপনাদের আন্দোলনে নিক্সন চৌধুরী শেখ হাসিনার কোল থেকে নাইমা আসছে। আর আপনারা আগামীতে নিক্সন চৌধুরীকে ভোট দিয়া শেখ হাসিনার কোলে তুলে আসবেন, যেন বাকি জীবন নৌকা মার্কা নিয়ে আইসা বাংলারে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা আমরা করতে পারি। আর আমার নেতা কর্মীদের বলবো, ভয় পাবেন না। নিক্সন চৌধুরীর কোন অন্যায় ভাবে, নিক্সন চৌধুরীর কর্মীরা বঙ্গবন্ধুর কর্মী, নিক্সন চৌধুরীর কর্মীরা শেখ হাসিনার কর্মী। একটা কর্মীরে যদি মিথ্যা মামলা দিয়া হয়রানি হয়, আমি ভাঙ্গা সদরপুর চরভদ্রচনের জনগণের নিয়ে ওই থানার ইটা শুদ্ধা খুলে নিয়ে আসবে। তাই অত ভয়ের কিছু নাই। ওমন বড় বড় ডেকর অনেকেই মারে। আপনারা যে আশা, যে স্বপ্ন নিয়ে 35 বছরে নিক্সন চৌধুরী সংসদ সদস্য বানাইতেন, এই আন্দোলন আপনাদের আন্দোলন, এই সংগ্রাম আপনাদের সংগ্রাম। আরেকটা বার নির্বাচনের পরে ইনশাল্লাহ বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে, আসল নৌকা ইনশাল্লাহ আমরাই নিয়ে আসবো। আর সেই নৌকা আমরা দিব, কোন মানসিক রোগীর হাতে আমরা নৌকা দেব না। আমরা নৌকা দেব যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, যারা উন্নয়ন করবে, যারা মূল্যায়ন করবে। ওই ভোট পাইয়া ঢাকায় বইয়া থাকবে, নারায়ণগঞ্জে সুতা গুনবে, তাদের আমরা ভোট নমিনেশন দেব। আমরা টাকা দেইখা নৌকা মার্কা দেই না। তাই আগামীতে আপনারা সকলে ঘরে ঘরে, মা, চাচি, মুরব্বী, বন্ধুরা, বাচ্চারা, সবাইকে এই মাটি আপনাদের মাটি, এই মাটির স্বাধীনতা রক্ষা করা আপনাদের ইমানি দায়িত্ব। তাই প্রত্যেকে ঘরে ঘরে নিক্সন চৌধুরী হবেন। প্রত্যেকে নিক্সন চৌধুরী হইয়া ওই কাজী পরিবারকে, ওই চোরা সাকলাইন, ওই ডাকাইত ফাইজুর, ওই টোকাই সোবান, এদেরকে বুঝাইতে হবে
বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ বঙ্গবন্ধুর মানুষ, বাংলার মানুষ শেখ হাসিনার মানুষ। ইনশাল্লাহ আগামীতে আপনারা যা যা এখানে দাবি করতেন, এই বিদ্যুৎ আগামী 1 মাসের মধ্যে আমরা এই বিদ্যুতের খুঁটি লাগাই দেব। কিন্তু অনুরোধ, কাউকে আপনারা টাকা দেবেন না, কারণ বিদ্যুৎ কষ্ট করে আমরা আনি, আর ওনার দালালরা হিসাবে টাকা দেবো, মিটার দেব। কোন দালাল না, যে টাকা চাবে গাছের সাথে বাইন্দা আমারে ফোন দেবেন। আর আগামী 2 মাসের মধ্যে এই রাস্তা আমরা মাটির রাস্তা করে দেবো পুরোটা সুন্দর করে। এবং আপনাদের যা যা দাবি আছে অবশ্যই আসবো। এই যে কমিটি করলেন, এই কমিটিতে অন্তর্ভুক্ত হলেন, এই যুদ্ধ আপনাদের, এই আন্দোলন আপনাদের, আমি আপনাদের সাথে আছি। তাই আপনারা দোয়া করবেন, যে আশা, যে ভরসা, যে 35 বছরের স্বপ্ন নিয়ে নিক্সন চৌধুরীরা আপনারা সংসদ সদস্য বানাইছেন, সেই দায়িত্ব, আমার ইমানের দায়িত্ব যেন আমি পালন করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।